যখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিবে, আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি আল্লাহ কি তোকে বলি নাই রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ কি তোমাকে বলি নাই যে আমাকে তুমি অভিভাবক বানাও, বন্ধু বানাও? দুনিয়াতে আমি আল্লাহকে ভুইলা এমন ব্যক্তিকে তুমি বন্ধু বানাইছো যে আমার নাফরমান ছিল, আমার নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, তাকে তুমি তোমার আপন বানাইছো, বন্ধু বানাইছো। বরং আমাকে আপন বানাও নাই, আমাকে বন্ধু বানাও নাই। তাহলে কেন আজকে তোমাকে আমি উদ্ধার করব, কেন তোমাকে বাঁচাবো? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হাশরের 19 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে তুমি ভুলে যাও না, ওই মানুষদের মতো হয় না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে যাও, মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। যে কথাটা আল্লাহ তাআলা সূরাতুস সাজদা 14 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমি আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। এই কথাটা বইলা তুমি আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিলা, এই জন্য তুমি আজকে তোমার দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে থাকার কারণে এই শাস্তি তুমি ভোগ করো। ইন্না নাসিনাকুম, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলুন তো দেখি রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ভুলে যায়, আমার আপনার আপন বলতে হাসরের ময়দানে কেউ আসেনি? কেউ নাই হাসরের ময়দানে। রব আমাকে ডাকবে, রব নিজে আসবেন, এসে রব জাহান্নামকে দেখায়া বলবেন, কাইফা তাত্তাকুন, বল দেখি তোকে জাহান্নাম থেকে তুই নিজেকে কিভাবে বাঁচাবি, কে তোকে জাহান্নাম থেকে বাঁচাবে? ওই মুহূর্তে বান্দার কৃতকর্ম যখন সব প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে বলবেন, জাহান্নামকে আসতে বলবেন। যেটা সূরাতুল ফাজরের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা সেদিন জাহান্নামকে আসতে বলবেন। হাদিসের মধ্যে আছে, জাহান্নাম যখন আসবে, জাহান্নামের মধ্যে 70,000 লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামকে আবার 70,000 ফেরেশতা টেনে টেনে এরপরে আনবে। এনে এরপরে আল্লাহ তাআলা নাফরমানদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর যারা নেককার তাদের সাথে আল্লাহ তাআলা যখন কথা বলবে, বান্দা যখন তার ডানে ভালো কাজগুলা, বামে ভালো কাজগুলা দেখতে পাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাইয়া আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন বলবেন, যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার হায়াতে জিন্দেগিটা, আমার আপনার হায়াতে জিন্দেগির মধ্যে পুরা সময়টাকে এমন ভাবে সাজানো দরকার, যেভাবে আমি আপনি আল্লাহর সামনে উপস্থাপিত হতে চাই। আল্লাহর সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করব, ওভাবে নিজেকে সাজানো দরকার। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ এমন হবে, মানুষ হয়ে জন্মাবে, মানুষ হয়ে বেঁচে থাকবে, মানুষ হয়ে মারা যাবে, কিন্তু হাসরের ময়দানে মানুষ হয়ে উঠবে না, তারা অন্য প্রাণীর মতো হয়ে উঠবে। কি কারণে? আলা কদরি আমালিহিম, যারা আমল যেমন হবে
যার কর্ম যেমন হবে, কর্ম অনুযায়ী আমল অনুযায়ী তার সাজা হাসরের ময়দানে তেমন হবে, তার আকৃতি তেমন হবে। যেমনটা আল্লাহ তাআলা শনিবার দিবস বনী ইসরাঈলের মধ্যে একটা দল ছিল যাদের জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদতের দিন ইয়াউমুস সাবতকে রেখে দিয়েছিলেন, শনিবার দিনকে রেখে দিয়েছিলেন। যেমন মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ ইবাদতের দিন রেখে দিয়েছেন ইয়াউমুল জুমআহ। যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুল জুমআর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ দিন রেখে দিয়েছেন, ইবাদতের দিন। তাদের জন্য ছিল শনিবার দিন, এই যে ইবাদতের দিন। আল্লাহ তাআলা বলেছেন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই দিনগুলোতে তোমরা তোমাদের কাজ করো, তোমরা মৎস্য, তোমরা মাছ ধরো, মাছ ধরে তোমার জীবিকা উপার্জন করো এবং তোমাদের চাহিদা পূরণ করো। তবে শনিবার দিন পুরা দিনটা আমি আল্লাহর ইবাদতের জন্য রেখে দিবা। ওই দিন মাছ ধরবা না। তারা মাছ ধরতো না ঠিক, কিন্তু তারা কৌশল অবলম্বন করলো। কৌশলটা এমন ভাবে অবলম্বন করলো, সমুদ্র থেকে, নদী থেকে তারা গর্ত খনন করলো। গর্ত খনন করে নিকটবর্তী জায়গার মধ্যে বড় একটা খাল খনন করে এরপরে তারা রেখে দিত। শনিবার দিন যখন নদী অথবা সাগরের মধ্যে জোয়ার আসতো, জোয়ারের সাথে সাথে মাছগুলাও আসতো। মাছগুলা এসে শনিবার দিন আটকা পড়ে যেত। যখন ফাঁকা হতো তখন পানিগুলা চলে যেত, মাছগুলা আটকা পড়ে যেত। রবিবার দিন তারা মাছগুলা ধরতো। আল্লাহ তাআলা তাদেরকে এই মন কৌশল অবলম্বন করতে নিষেধ করেছেন, কিন্তু তারা আল্লাহর কথা শোনেন নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ বানর বানিয়ে দিয়েছে। আল্লাহ ইয়াযু বিল্লাহ। এমন বিধান, এমন হুকুম লঙ্ঘন তো আমরা পদে পদে প্রতিটা মুহূর্তে এমন হুকুম লঙ্ঘন করছি, কিন্তু রব্বুল আলামিন আমার আপনার আকৃতি বিকৃত করছেন না কেন? রাহমাতুল লিল আলামিনের দুয়ার সিল আমার আপনার কপালে আছে। রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ অনেক চাওয়া ছিল, এর মধ্যে একটা চাওয়া হলো চলে যাব তো আমার পরে উম্মতের খবর কে রাখবে, উম্মতের পক্ষে কে দাঁড়াবে, উম্মতকে কে দেখবে? রব বলেছেন, রাহমাতুল লিল আলামিনকে একটাই কথা বলেছেন, আপনি থাকতে উম্মতের প্রতি আমি যেমন খেয়াল রেখেছি এর চেয়ে ভালো খেয়াল রাখবো। এই জন্যই তো আমরা হাজার গুনাহ করেও পার পেয়ে যাই। আমাদের পূর্বে যারা ছিল তারা গুনাহ করে করতে তো ধরা খেয়ে যেত। রব আমাদেরকে গুনাহ করার পরেও ধরেন না, ছাড় দেন। তবে যখন আমি আপনি সীমা অতিক্রম করে ফেলি তখন রব ধরেন, এমন ভাবে ধরেন, রবের ধরা বড় ধরা। রব ছাড়তেন, ছেড়ে দেন না, কারণ পাপ কেউ ছাড়ে না। ঠিক না বেজি? পাপ কেউ ছাড়ে না। এমন বিধান আমরা লঙ্ঘন করি। রাসূল বলেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি তাদের আকৃতি বিকৃত করেন না। যার কারণে এখন পর্যন্ত আমরা গুনাহ করে আকৃতি বিকৃত হয় না। তবে রাসূলের দোয়াটা মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু আমার কর্ম যদি খারাপ হয় মরার পরে আমার আকৃতি বিকৃত হবে, যেটা রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে। আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أنواع شتى। রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে একত্রিত করা হবে। এর মধ্যে ফামিনহুমুল কিরাদা, কিছু মানুষ হবে বানর। বানর কারা হবে? তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে থাইকা একের পর এক হুকুমকে লঙ্ঘন করতো, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতো, তওবা করে নাই। তওবা করার আগেই তার মৃত্যু হয়ে গেছে। আমি আপনি জানি না কবে মৃত্যু হবে, বরং আমার আপনার মৃত্যু হবে এটা নিশ্চিত, কবে আসবে এটা হলো অনিশ্চিত। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা ফিল মাসআ। যখন তুমি আল্লাহ প্রদত্ত সকাল পেয়ে যাও তখন তুমি তোমার নিজেকে বলো না সকালের কাজটা সন্ধ্যাবেলায় করবা, বরং সন্ধ্যাবেলার কাজটা ওয়াইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহ।
সন্ধ্যা যখন আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাও, নিজেকে বলো না সন্ধ্যার কাজটা সকালবেলা করবা। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা, ও আল্লাহর বান্দা তুমি জানো না আগামী কালকে তোমার নামটা কি হবে। আজকে আমার নাম ইয়াহইয়া বিন নজরুল ইসলাম। আমি যদি এই মুহূর্তে আমার রূহটা চলে যায়, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা এসে যদি আমার রূহটা কবজ করে নিয়ে যায়, আমার জিঞ্জিরের বাড়িতে মানুষ যারা পরিচিত আছে তারা গিয়া বলবে না ইয়াহইয়া কোথায়, বলবে লাশ কোথায়। নামই পরিবর্তন হয়ে যাবে, আমার নামও কেউ নিবে না, বলবে লাশটা কোন রুমে রাখা হয়েছে, কয় তলায় রাখা হয়েছে, বাড়ির কোন পাশে লাশটা আছে, নাম পরিবর্তন হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা, ও আল্লাহর বান্দা তুমি জানো না তোমার আগামী কালকে নামটা কি হবে। নাম পরিবর্তন হওয়ার আগে তুমি নিজে পরিবর্তন হয়ে যাও, তাহলে তোমার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রাখবে। আমার নাম পরিবর্তন হওয়ার আগে আমি পরিবর্তন হয়ে যাই, আমার নিজেকে সাজাই আল্লাহর সামনে, যেন আমার আপনার কর্মের কারণে হাসরের ময়দানে বানরের মতো হয়ে আমার উঠতে না। বরং মানুষ হয়ে জন্মেছি। যারা হাসরের ময়দানে বানর হয়ে উঠবে তারা কি বানর হয়ে জন্মেছিল? আমার সাথে কথা বলবেন, বানর হয়ে জন্মেছিল? বানর হয়ে বেঁচেছিল? বানর হয়ে মরেছে? মানুষ হয়ে জন্মেছে, মানুষ হয়ে বেঁচেছিল, মানুষ হয়ে মরেছে, কিন্তু হাসরের ময়দানে তারা বানর হয়ে উঠবে। কারণ রবের হুকুম একের পর এক লঙ্ঘন করে তো রবের কাছে তওবা করে না। রব তো সুযোগ দিয়েছেন। এই যে শাবান মাস এমন একটা মাস, এমন একটা মাস যেই মাসে বান্দার আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। বরং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে এমন ভাবে নিজেকে প্রস্তুত করতেন যেন আগামী মাসে ইবাদত করা তার জন্য সহজ হয়। উম্মতকে শিক্ষা দিয়েছেন, বরং আমি আমার দেহটাকে আল্লাহর সামনে কিভাবে উপস্থাপিত করতে চাই, উপস্থাপন করতে চাই, ওইভাবে আমি আমার নিজেকে সাজানো দরকার। ঈদগাহে, ঈদের ময়দানে, ঈদের নামাজের জন্য আমি 3.5 হাত বডিটাকে কিভাবে উপস্থাপন করব, এই জন্য ইসলাম করে যাই, নামি দামি কাপড় কিনে এরপরে টেইলার থেকে অর্ডার দেই, 15-20 দিন পরে আমার জামা হইলে এরপরে আনি, ধৌত করি, লন্ডিতে দেই, এরপরে এটাকে ইস্ত্রি করি, সুন্দর করে আলমারিতে রেখে দেই। এত কিছু, এত মেহনত কি জন্য? যে ঈদগাহে আমি আমার নিজেকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। এই একদিন উপস্থাপনের জন্য কয়েক ঘন্টার সৌন্দর্যের জন্য যদি 1 মাস মেহনত করতে হয়, তাহলে যে হাসরের ময়দান 50,000 বছরের মতো হবে, ওই সময় আমি আমার নিজেকে উপস্থাপন করার জন্য কি পরিমাণ মেহনত করা দরকার, কি পরিমাণ মেহনত করা দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হয়ে জন্মাবে, মানুষ হয়ে বাঁচবে, মানুষ হয়ে মরবে, কিন্তু হাসরের ময়দানে বানর হয়ে উঠবে। কারণ হলো তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করত। 2 নম্বর রাসূলুল্লাহ বলেন, কামিনহুমুল কিরাদাতু ওয়াল খানাজির, কিছু মানুষ এমন হবে যারা হবে শুকর। শুকর কারা হবে? মুহাদ্দিসিন কেরাম বলেন, যারা একের পর এক হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, হারাম ভক্ষণ করে। আমার খাবার হারাম, আমার পোশাক হারাম, আমার পানীয় হারাম, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তো বলে মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম, লোকটার খাবার হারাম, লোকটার পোশাক হারাম, লোকটা আমি আল্লাহর কাছে দোয়া করে, বলো দেখি বান্দার দোয়া আমি কিভাবে কবুল করি, কিভাবে কবুল করি। এই জন্য হাসরের ময়দানে বান্দা জাহান্নাম দেখা ঠিকই বুঝতে পারবে যে আমার দুনিয়াতে আরেকটু ভালো হওয়া দরকার ছিল, ভালোভাবে চলা দরকার ছিল, কিন্তু ওই বোঝা তো আর কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুল যিকরা يقول يا ليتني قدمت لحياتي, সেদিন বান্দা বলবে, আহারে আজকে তো বুঝলাম নাফরমানির কারণে আমার জন্য জাহান্নাম, যদি আমি দুনিয়াতে থাকতে আজকের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, রব এটাই বলে সূরাতুল হাশরের 18 নং আয়াতে, রব এটাই বলতেছে, يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে আজকে আমার মৃত্যু হলে আগামী কালকের জন্য আমি কি করব, কি রেখেছি, কি পাবো, কি খাবো, ফ্রিজে রেডি, সকালে কি খাবো রান্না রেডি, সব রেডি। 2-4 দিন পরে কিভাবে চলবো রেডি আছে, কোথায় থাকবো রেডি আছে। কিন্তু আজকে আমি এই মুহূর্তে মারা গেলে কবরের জন্য আমার সামানা কি অর্জন করলাম, কি সামানা অর্জন করলাম আমি? সেই দিন তো ঠিকই যদি আজকে আমি এই জিন্দেগিটাকে অবহেলায় কাটাই, তখন তো আমি বলবো ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে যদি আমি কিছু উপস্থাপন করতে পারতাম, আগে যদি আমি কিছু রেডি করতে পারতাম, কতই না ভালো হতো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল কাহফের মধ্যে যে প্রত্যেকটা মানুষ যা করবে, অল্প থেকে অল্প, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু সে তার সামনে দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 49 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভালো হোক খারাপ হোক, সব কিছু তার সামনে সে দেখতে পাবে। সেই দিন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব যাররা পরিমাণ জুলুম কোনো বান্দা বান্দির উপর করবে না। এই জন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন, হাসরের ময়দানে আমি আপনি যখন উপস্থাপিত হব, আল্লাহর সামনে দাঁড়াবো, ফামিনকুমুল কিরাদাতু ওয়াল খানাজির। কিছু মানুষ হবে তারা বানর হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কিছু মানুষ তারা শূকর হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এমন কিছু মানুষ থাকবে তাদের মধ্য থেকে ওয়ামিনকুমুল মুসফুনা আলা উজুহিহিম, যাদের চেহারাটা থাকবে বিকৃত। তারা ওই সমস্ত মানুষ যারা শরীয়তের বিধানগুলোকে ভালো লাগতো না, শরীয়তের বিধান থেকে নিজের চেহারাকে অন্যদিকে ঘুরে ফেলতো। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের চেহারা ঠিকই ঘুরে দিবেন। কিছু মানুষ থাকবে দুনিয়াতে তারা চোখে দেখে, হাসরের ময়দানে তারা চোখে দেখবে না। দুনিয়াতে তারা মুখে কথা বলতে পারতো, হাসরের ময়দানে তারা কথা বলতে পারবে না। দুনিয়াতে তারা কানে শুনতো, হাসরের ময়দানে তারা কানে শুনবে না। অন্ধ হবে, বধির হবে, বোবা হবে। এই জন্য কারণ হলো দুনিয়াতে তারা তাদের জবানটাকে ভালো কাজে ব্যয় করতো না, মিথ্যা কথায় তাদের জবানটা ব্যয় করতো, তাদের চোখটাকে গুনাহের কাজে ব্যয় করতো, তাদের কানটাকে গুনাহের কথা শ্রবণের ক্ষেত্রে তারা ব্যয় করতো, ভালো কাজে তারা ব্যয় করতো না। দুনিয়াতে তারা চোখ থাকতেও হাসরের ময়দানে তারা অন্ধ, দুনিয়াতে জবান থাকতেও হাসরের ময়দানে তারা জবান বন্ধ থাকবে, তারা বোবা থাকবে। এমন ভাবে দুনিয়াতে তারা কানে শোনা সত্ত্বেও হাসরের ময়দানে তারা কানে শুনবে না, বধির হবে। শুধু কি তাই না, না, ওয়ামিনহুমুল্লাযীনা ইউসহাবুনা আলা উজুহিহিম, এমন অনেক মানুষ হবে যাদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলতেছেন, হাসরের ময়দানে তাদের চেহারা থাকবে নিচের দিকে, পা গুলা থাকবে উপরের দিকে, চেহারা নিচের দিকে দেখা এরপরে তারা হাঁটবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটাও কি সম্ভব নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ এটাও সম্ভব। পায়ের মধ্যে হাঁটা যেমনি সম্ভব, ওইভাবে এটা সম্ভব, কিন্তু এটা স্বাভাবিক হাঁটা নয়, এটা হলো অস্বাভাবিক হাঁটা। কিছু মানুষ দেখবেন হাতের উপর ভর করে একটু কিছু সামনে যায়, হ্যাঁ, অনেকদিন প্র্যাকটিস করার পরে তারা এটা পারে, এমনি এমনি পারে। তো চেহারার উপর হাঁটা, এটা কি স্বাভাবিক হাঁটা? কারণ সমাজে
ভালোটাকে ভালো চোখে না দেখে, খারাপটাকে ভালো চোখে দেখে এবং ভালোটাকে খারাপ চোখে যারা দেখে, সমাজের ভালো জিনিসটাকে উল্টা চোখে যারা দেখে, আল্লাহ তাআলা তাদেরকে উলটপালট করে দিবে হাসরের ময়দানে। বলুন তো দেখি, সেই দিন এমন কোন ব্যক্তি আছেনি যে আমার পরিবর্তন, আমার সবকিছু ঠিক করে দিবে? সুযোগ আছে? কোন সুযোগ নাই। কারণ আমার কর্ম যেমন হবে, আমার কর্ম অনুযায়ী হাসরের ময়দানে আমি উপস্থাপিত হব। যেটা রাসূলুল্লাহ বলেন, কিছু মানুষ তাদের পায়ের উপরে হাঁটবে। এই যে একটা হাসরের ময়দান, ধরেন হাসরের ময়দানটা, কিছু বানর, কিছু শুকর, কিছু অন্ধ, কিছু বয়রা, কিছু বোবা, কিছু মানুষ পায়ের উপরে হাঁটতেছে, কিছু মানুষ চেহারার উপরে হাঁটতেছে, কিছু মানুষের চেহারা বিকৃত হয়ে পিছনের দিকে আছে। এই যে কর্মগুলা, এই যে অবস্থাগুলা, এই যে আকৃতিগুলা, প্রত্যেকটা মানুষ দেখে দেখে চিহ্নিত করবে, বুঝবে এটা হলো ওই মানুষ। দুনিয়াতে তাদের চেহারা ছিল একরকম, ভিতর ছিল একটা, উপরে ছিল একটা, মাথায় তো ছিল টুপি, জবানও তো ছিল ভালো ভালো কথা। নির্বাচনের আগে মসজিদে গিয়ে নামাজ অমুক দিমু, এটা দিমু, টাকা দিমু, চাল দিমু, ডাল দিমু। এরপরে নির্বাচিত হওয়ার পরে দিব তো দূরের কথা, এদের পেরি করে না দেওয়া তো দূরের কথা। কথা ঠিক না বেঠি? এমন মানুষ নাই? নামাজের এই নির্বাচনের আগে টুপি পরে, অথচ 14 গোষ্ঠীর মধ্যে এমন কোন ইতিহাস নাই যে ওই টুপি পড়ছে। ফজরের নামাজ পড়ে না, সোরার ঘরে সোরা, ফজরের নামাজ পড়ে না, জুমার সময় আইসা মসজিদে আইসা কথা বলে। আরে চল, তুই যদি নির্বাচনের জন্য ভোট চাইতে আসস, যদি তুই মানুষের কাছে ভোট পাইতে হয়, তাহলে ফজরের নামাজে উপস্থিত হবি, অন্যান্য নামাজে উপস্থিত হবি। ফজরের নামাজে ঘুমাইয়া ওঠোস 12টার সময়, এরপরে মসজিদে গিয়া খতিব সাহেবের বয়ান বন্ধ কইরা এরপরে তুই বয়ান দেস। শুধু মসজিদ না, এখন তো এমন একটা সিলসিলা চালু হয়ে গেছে, বরং স্বয়ং বয়ানের মধ্যে বক্তার বয়ান বন্ধ কইরা এরপরে সে কথা বলে। আরে যদি নির্বাচনী প্রচারণা করতে হয়, আলাদাভাবে প্রচারণা করবি, আলাদাভাবে এমন মত কায়েম করবি, দেখবি কয়জন মানুষ হয়, 3 জনও কথা শোনার জন্য আসবো না, যদি চা বিস্কিট দেয়া নাও। মানুষ তো কথা শুনতে আসে, কোরআনের কথা, আমাদের কথা শুনতে আসে, আল্লামা মামুনুল হকের কথা শুনতে আসে, কোন নেতার কথা শুনতে আসে না। বিশ্বাস যদি না হয়, হয় মাহফিলের আগে অথবা মাহফিলের পরে প্রধান বক্তা বয়ান করে মোনাজাত দিয়ে উঠে যাইব, এরপরে সে বয়ান করবে। পাইবনি মানুষ তো দূরের কথা, কুত্তা ছাগল একটা পাইব না। খারাপ শোনা গেছে একটু না? বাস্তব প্রতিষ্ঠ হয়ে গেছে। এই বছর একদম কম হইল 50 থেকে 4টা, খালি কেরানীগঞ্জের মধ্যে মাহফিল করছি। অতিষ্ঠ হয়ে গেছি, প্রত্যেকটা মাহফিলে বয়ানে উঠলে নেতা আয়া পড়ে, বয়ানে উঠলে নেতা আয়া পড়ে। আরে আশ্চর্য, কোন বক্তা নেতার কথার মাঝখানে কোন বক্তা আসলে কি নেতার কথা বন্ধ করে বক্তাকে বয়ান করতে দেওয়া হয়? যদি এটা দেওয়া না হয়, তাহলে নেতা আসলে বক্তার বয়ান বন্ধ করে নেতা কেন কথা বলবে? এখানে মানুষ সমাবেত হয়েছে কোরআনের কথা শোনার জন্য, নেতার নেতাগিরি দেখার জন্য না। কারণ আমরা অনেক দেখেছি, জবানে একটা, উপরে একটা, ভিতরে একটা, এমন শয়তানি অনেক দেখেছি। তবে এখন সচেতন হওয়ার সময় এসেছে, বুঝার সময় হয়েছে। এখনো পর্যন্ত 54 বছর পরেও যদি আমাদের বুঝ না আসে, মনে রাখবেন আমাদের কপালে খারাপই আছে। এখনই সুযোগ আছে, নির্বাচিত রব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন না, একজন কিপ্তিকে যখন ফেরাউনের একজন দলের এক লোককে যে একটা থাপ্পড় মেরে মুসা ফাকাদা আলাইহি মেরে ফেলেছিল, তখন কি বলেছিলেন? আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি করি নাই, এটা শয়তানের কাজ, হ্যাঁ শয়তান করে ফেলেছে। এরপর মুসা আলাইহিস সালাম কি বলেছেন? রব্বি ইন্নী বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। আমাকে যে নিয়ামত দিয়েছেন, শক্তির যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমি কোন কাফেরের জন্য, কাফেরের সহযোগী হব না, এই নিয়ামতটা কোন কাফেরের পক্ষে ব্যয় করব না। রব্বুল আলামিন আমাকে আপনাকে 12 তারিখে সিল মারার একটা শক্তি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। কোন জালেম, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন বেনামাজি, কোন চাঁদাবাজকে আমরা সিল মারব না। কারণ এটা আমার আপনার আমানত, আমার আপনার আমানত। রব জিজ্ঞেস করবেন না তুই যাকে ভোট দিছস সে পাস করে নাই কেন, এটা রব জিজ্ঞেস করবেন না। রব জিজ্ঞেস করবেন তুই যাকে সিল মারছস, হ্যাঁ তুই কাকে সিল মারছস এটা কর। ঠিক, আমি যাকে সিল মারছি সে পাস করলো কি করলো না, রব এটা জিজ্ঞেস করবেন না। বরং রব জিজ্ঞেস করবেন আমি কাকে সিল মারছি। আমি যদি একজন বেনামাজিকে সিল মারি, আমি যদি একজন বেরোজগারকে সিল মারি, একজন চাঁদাবাজকে যদি আমি সিল মারি,
একজন সুদখোর ঘুষখোরকে যদি আমি সিল মারি, মনে রাখবেন ওই সুদখোর ঘুষখোর বেনামাজি ডাকাত লম্পট চিটার জিনাখোর যতদিন পর্যন্ত গুনাহ করবে, আপনি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন, আর আপনি যেই নেতাকে সিল মেরেছেন ওই নেতা তার সংসদে বসে অথবা তার ঘরে বসে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, গুনাহ করছে, আপনি তাকে সিল মারার কারণে আপনি নামাজের মধ্যে আছেন, সে গুনাহ করছে, তার গুনাহ অটোমেটিক আপনার আমলনামায় চলে আসছে। কারণ আপনি তো গুনাহ করেন নাই, আসলে কেন? কারণ ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরাতুল মাইদা করে দেখেন, রব বলেন কল্যাণের সহযোগী হওয়ার কথা বলেছেন, অকল্যাণের সহযোগী নয়। বরং আমি নেতাকে হইল না হইল, নেতা যেই হোক, আমার কামাই আমারই কইরা খাইতে হবে। নেতা চাউলের বস্তা আমার কাছে দিয়ে পাঠাবে না, আমার কামাই আমারই করে খেতে হবে। সুতরাং আমি কোন বেনামাজি, কোন নাফরমানকে আমি আমার সিলটা মারবো না। যদি এমন সব ব্যক্তি না পাই, সিলে মারবো না। আমি সিল মাইরা গুনাহগার হম কেন? বুঝাইতে পারি নাই। আমি চুরি করুন না, ডাকাতি করুন না, চিন্তাই করুন না, মিথ্যা কথা বলুন না, হারাম কাজে লিপ্ত হবো না, তাহলে আমি একজনকে সিল মারলাম, সে যত গুনাহ করলো গুনাহটা আমার কাছে আসতো। তাও কেন গুনাহ নিব? হ্যাঁ, তাও গুনাহ নিতে প্রস্তুত আছেন তো নাকি? আসেননি? নিবেননি? এজন্য সিলটা মারার আগে চিন্তা করবেন কোথায় সিল মারবেন। হ্যাঁ, আপনি ওই কাপ দেখা, ধান দেখা, চাল দেখা, আর আপনি ডাইলের বস্তা দেখা 8 টাকা দিব মাসে মাসে, এই চিন্তা দেখা আপনি ভোটটা দিয়ে দিলেন। মনে রাখেন 2000 টাকা লোক দেখালো, আপনার থেকে 2 কোটি টাকা আদায় করে নিবে। এটাই হলো বর্তমান সমাজের অবস্থা। বরং যারা নির্বাচনের আগে লোক বেশি দেখায়, তারা এই নির্বাচনের পরে চুরি বেশি করে। এই জন্য লোক নয়, বরং কোথা থেকে দিবে টাকাগুলা? এই যে এত কিছু দিবে, কোথা থেকে দিবে? এটা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দিবে। এর দরকার কি? এখন মোবাইলে কথা কই 1 টাকা, তখন কথা বলতে দেবো 3 টাকা, দিব তো ঠিকই। তো এই জন্য আমার আপনার শক্তি যেটা আছে, এটা ন্যায়ের কাছে ব্যয় করবো, কারো বিপক্ষে নয়, বরং আমার এটা অধিকার। হ্যাঁ, এই যে সিল মারা, এটা আমার অধিকার, আপনার অধিকার। এমন ব্যক্তিকে দিব, সৎ ব্যক্তিকে দিব, সে জিতুক আর না জিতুক, জিতুক হারক যাই করুক না করুক, সৎ ব্যক্তি একজন পেয়েছে, সে যদি একটা ভোটও পায়, ওই একটা ভোট আমি আর আপনি দিব। কথা ঠিক আছে? এটা আমি আর আপনি দিব। আর একজনে অনেক পাওয়া গেছে, অথচ সে নাফরমান। নাফরমানকে কেন আমি ছাই দিব? এই নাফরমান যত অন্যায় করবে, সব অন্যায়ের ভাগ আপনি নিতে রাজি আছেন? যদি রাজি থাকেন দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ আপনি আমার বাড়িতে খাইবার আইবেন না, আপনার বাড়িতে আমি খাইবার যাবো না। যা মুসলাই সেমনি করেন। আসরের ময়দানে কেমনে দাঁড়াইতে চান? হ্যাঁ, নেতার লোকে বান্দর হয়ে দাঁড়াইবার চান না ভালো হয়ে দাঁড়াইবার চান? নিজের ফায়সালা নিজে দেন। কারণ রাসূলুল্লাহ বলেন, আলা কদরি আমালিহিম, যার যার কর্ম অনুযায়ী হাসরের ময়দানে দাঁড়াবে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার আগে আল্লাহর নবী বলতেছেন, শোনো, তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি কুফাতান উরাতান গুরলা। রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না, পুরুষরা দাঁড়াবে খতনা ছাড়া, গুরলা, কোনো খতনা থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মহিলা একসাথে দাঁড়াবে, একজন আরেকজনের দিকে তাকাবে, সবাই তো উলঙ্গ থাকবে, হাসরের ময়দানে কারো পোশাক থাকবে না, একজন তো আরেকজনের দিকে তাকাবে না। হ্যাঁ, যেমনটা আমরা তাকাই না মার্কেটে গেলে, পুরুষ মহিলার দিকে, মহিলা পুরুষের দিকে, পোশাক থাকা সত্ত্বেও তাকাই কি তাকাই না? ধরে বলেন তাকান কি তাকান না? হ্যাঁ, আমরাই তো তাকাই, মহিলা পুরুষের দিকে, পুরুষ মহিলার দিকে, এই যে আমরা তাকাই। তো ওই দিন হাসরের ময়দানে সবাই যখন উলঙ্গ থাকবে, একজন তো আরেকজনের দিকে তাকাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম মারু যালিকা। ও আয়েশা, এটার ভয়াবহতা এত বেশি হবে, সেই দিন একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের পরনে পোশাক আছে কিনা সে ভুলেই যাবে। হ্যাঁ, নভেম্বরে যে ভূমিকম্প হয়েছিল, বাড়িঘর সাইডে যে নদীর পাড়ে আইছেন, মনে আছে? হ্যাঁ, কথা বল নাকি? হ্যাঁ, ভুলে গেছেন? এই যে নদীর পাড়ে আইছেন, কেন নদীর পাড়ে আইছেন? বাড়ি গিয়ে থাকতেন, আসার সময় কি বউ বাচ্চা সব লইয়া কোলে করে আইছিলেন?
হ্যাঁ, নাকি নিজের জান নিজে বাঁচাই, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের জান নিজে বাঁচানোর জন্য দৌড়ে আসছেন আপনি নদীর পাড়ের মধ্যে। কেন আসছেন? তখন কি বিবির চিন্তা ছিল না, মার চিন্তা ছিল না, সন্তানের চিন্তা ছিল না, বাবার চিন্তা ছিল না, তখন নিজেকে বাঁচানোর জন্য সবার কথা ভুলে গেছেন। এই যদি একটা নড়া চড়ার কারণে এই হালাত হয়, তাহলে হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থায় কে কারে মনে রাখবো? কে কারে মনে রাখবো? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। নিজেকে আল্লাহর সামনে উপস্থাপিত করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।